লাবণ্য, জায়গাটা অনেক সুন্দর না? আমাদের গ্রামের জায়গাগুলো অনেক সুন্দর, কখনো এইভাবে দেখিনি। আজকে দেখি মন প্রাণ একদম জুড়িয়ে গেল। হ্যাঁ, আসলে অনেক সুন্দর, তাই না জায়গাটা? আসলে কি জানো, তোমার কি জন্য ডাকছি, কিছু কথা বলবো তোমার সাথে। কথা? কি কথা বলো? লাবণ্য, বলছিলাম কি, তুমি তো সবই জানো আমার সম্বন্ধে। আমার ছোট একটা ভাই, আসলে আমার ফ্যামিলিতে কেউ নেই। আমি বলছিলাম তাহলে তোমার আমি বিয়ে করবো, তুমি কি বলো? বিয়ে করবা ভালো কথা, কিন্তু এইভাবে তো আর বিয়ে করা যায় না। তুমি এক কাজ করো, আমার বাড়িতে ঘটক পাঠাও, তারপরে আমার বাবার সাথে কথা বলবো। আর তুমি তো জানো আমার বাবারে কষ্ট দিয়ে আমি তোমার কখনো বিয়ে করতে পারবো না। আমি আমার বাবারে অনেক ভালোবাসি, এর জন্য যা করবা আমার বাবার সাথে আলোচনা করে করো। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাখলাম। আমি ঠিক আছে, ঘটক পাঠাবো তোমাদের বাড়িতে। ঘটকে যে তোমার আব্বার সাথে কথা বলবো। হ্যাঁ, ঘটকের খবর দিলে ঘটকের কোনো খবর বার্তা কিচ্ছু নাই। আসবো তোমার তো কোনো কাজ হবো না। আমি আবার কি করলাম? চুপ করো, একটু বইয়ের সাথে দেখা করার কাহিনী নাকি না? আজরা বইবা খাবো, ভালো লাগে না তাই না? আমি আজেরা খাই। চুপ করো, দেখা করার কাহিনী নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই দেখি ঘটক আসতেছে কিনা। আচ্ছা দয়া করে যাও যাও। যাইতেছি তো, ওমা করো কে? বইবা খাতে দিতে আলো শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরে ঘটক আসসালাম। সাহেব, আমি আপনার তলবে যাইতেছি। আরে আমি তো আপনার বাড়িতে রওনা দিছি। তাহলে ভালো হইছে, আসেন। তো ভালোই আছেন? আসি ভাই মোটামুটি। ভাবি গো আছে, বাড়িতে আছে। আইসান তাইলে হ্যাঁ, আমি বলি আমি করি না, ওই যে ঘটকে নিয়ে আসলাম। ইসরাও উত্তর করছে বড় তুমি আইছে। আচ্ছা ঘটক সাহেব বসেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই আপনি আইবার কইছেন, আমি কি আর ঠিক থাকি? বুঝলি তো, আমি হইছিল স্মার্ট ঘটক, বুঝছেন? আমার দুনিয়ার কাম, এ আহে ও আহে, এ আহে আমার মেয়েরা বিয়েতে, ওই আহে কোলাবে। তো শোনেন, আপনি কিন্তু কোলার লেগে একটা মাইজাদের দেখছি একেবারে এককালি পলির না হাল, বুঝছেন? এই যে দেখেন আপনি আমার স্মার্টফোন, স্মার্ট মাইয়া লই আইছে আপনার ছেলের লেগে। দেখেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। এই মেয়ে দিয়ে আমার ছেলের বিয়ে করাবো। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে, আমি একটু দেখি। তোমার দেখা লাগবে না, তুমি কি করবা? ভাবি শোনেন, এই মাইয়ের লাই কিন্তু বুঝছেন মেলা আমারই আইছে, কামাইছে। আমি কিন্তু বেকিরি না করছি, বুঝছেন? এই মেয়ের ডিস্টার্ব আছে, এই মেয়ে আমার ছেলে দিয়ে বিয়ে করাবো। আপনি লেগেই তো আমি রাখছি, বোঝেন না কে? এই জন্যই আপনার খবর জানছি। হ্যাঁ, এককালে আপনার হাতে আমি আর তো মিলবো, রাস্তায় যখন বানাইবেন না, অনেকে কব কি দুই বোনের এই কব কি জানে, মা আর মেয়ে বাড়াইছে, কিন্তু আচ্ছা আচ্ছা, শোনেন আমার কিন্তু একটুই আছে, কি আছে? খরচা কিন্তু বেশি হবো, বুঝলি তো? খরচা বেশি হবে কে? এ বুঝেন না, ও যে উত্তরারি আছে না, উত্তর মূলে কলিমূলা আছে না, ওর পোলা বুঝিনি তো, হেডার হাতে কইছিল আমার কিন্তু খরচা মেলা দিবার ছিল, আমি না করছি। আচ্ছা আচ্ছা, সেটা দেখুন নি। এই কিছু টাকা তো দাও। হ্যাঁ, মেয়ে দেখার বেলায় তোমার আর খরচাপাতি আমার। টাকা দাও, দাও টাকা দাও। বুঝলি তো, অনেক খরচা বসা আছে, আচ্ছা আচ্ছা, জায়গা যান আগে, ঘোরান আগে। চিন্তা করেন না খরচা। ভাবি আর একটা কিন্তু আবদার আছে। কি আবদার? ওই আমার কিন্তু একটা পাঞ্জাবি দানা, আই সেটা দেখা দাও। মেয়ে একটা মাঝে সিরিয়াস উঠতে জায়গায় বুঝছি, নানান জায়গায় ঘুরি। তাহলে ভাবি দিনকাল দিলে আমি ঠিক করে আপনার জানাবনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা রে বাবা, দারজাল মহিলা রে,
এই মহিলা সংসার ভাই করে কি বা কইরা হ্যাঁ লাবণ্য ঘরে আছিস না মা? এক গ্লাস পানি দাও তো। এই যে কাকা পানি। দাও মা, পানি দাও। মা কাকা মানে একটা কথা কইতে চাইছিলাম। কি বলবা মা? আসলে কাকা হচ্ছে কি মানে আমি না একজনের অনেক ভালোবাসি। কি বললা মা? তোমার বাবা দেখে তো আমি তো ডরাই। আমি বলবো না কাকা, যেভাবে হোক তুমি বাবার একটু ম্যানেজ করো কাকা, আমি ওদের ছাড়া বাঁচবো না কাকা। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি ভাইয়ের বলে দেখবো। আচ্ছা ঠিক আছে কাকা। লাবণ্য আসত নাকি রে? লাবণ্য। আরে বাবা তুমি আইছো? হ্যাঁ মা, একটু দিন সকালে আসলাম কারণ আজকে অফিসে একটু কাজ কম তো তাড়াতাড়ি আসলাম। খাওয়া দাওয়া করছো? না বাবা আমি খাই নাই, তুমি জানো না তোমার রেখে আমি দুপুরে খাই না, চলো একসাথে খামো। লক্ষ্মী মামনি আমার, এই জন্যই তো তোর এত আদর করি আমি। আচ্ছা ঠিক আছে, আদর টাদর পরে কইরো, এবার চলো। হ্যাঁ। ঘামে গেছো তো গরমে। চলো একসাথেই সেটা মা মেয়েরা দুজন একসাথেই খাইছে। মাজার ভাই বাড়িতে আছেন না? মাজার ভাই আমি স্মার্ট গড়ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গড়ক সাহেব ভালো আছেন? আল্লাহ রাখছো ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ। কোন সময়লেন? আইসে একটু আগে খাওয়া দাওয়া করলাম, তাহলে বসুন সেটা খাওয়া দাওয়া করেন। আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা আচ্ছা। এ গরিব দেখি এ বিয়ে কি আবার লসই যায় নাকি? না, একদিকে লস গেলে আবার আর একদিকে বসে নিবার পারম নি। ছেলের বাপটা বলদ জলদ যাই থাক, ছেলের মাটা জিনিস একটা যাই গিয়া তারে পরে বুড়ে কিছু বসে নেও না দিগুনি, পরে বুড়ে নিগুনি কিছু বসাই আর কি। গড়ক সাহেব। জি ভাই আইছে। হ্যাঁ বসে করলাম যে সেটা খাওয়া দাওয়া করেন তা তো। না ভাই আমারও মেলা কাম তো ভাই বুঝছে। আচ্ছা বসেন। খাওয়া দাওয়া করে আসছি আর কি। বসেন, পয়সা কত? ওই আপনার মেয়েটা তো একদিন আমি স্কুলে যাইতে দেখছিলাম। আচ্ছা। মেয়েটা তো মাশাআল্লাহ ভালোই আছে। তো একটা ছেলে আসিল বুঝছেন, ছেলে মাশাআল্লাহ রাজপুত্র, বাড়ি সব কিছু একবারে রাজহালে থাকবো আপনার মেয়ে। মা কি বাড়িতে আছে? ঘটক সাহেব, বিষয় হলো আমার একটাই মাত্র মেয়ে। হ্যাঁ মাশাআল্লাহ। সংসারে ছোট একটা ভাই আছে, আমি ছোট্টখাটো একটা চাকরি করি, হ্যাঁ হ্যাঁ কিন্তু যা কিছু করতেছি সব মেয়ের জন্যই। তো যাই হোক ঘটক সাহেব, আমারও তো ইচ্ছা যে আমি যা কিছু কামাই করতেছি মেয়ের জন্যই করতেছি। ওরা ভালো একটা পাত্রস্থ করতে পারলেই তাহলে মনের দিক থেকে একটু শান্তি পাবো, ময়রাও শান্তি পাবো। এই জন্য আপনার যদি ভালো ছেলে থাকে সমস্যা কোথায় দেখেন, অসুবিধা নাই। হ্যাঁ এই যে আমি আবার স্মার্ট ঘটক তো স্মার্টফোন ব্যবহার করি বুঝছেন। স্মার্টফোনে দেখেন এই যে স্মার্ট একটা ছেলে, এই যে ছেলের ছবি, এই যে দেখেন ছেলের মার ছবি, দেখি দেখি। এই যে দেখেন এই যে এই যে ও, এই যে এই ছেলেটা না? হ্যাঁ হ্যাঁ এই যে এই ছেলেটা বুঝছেন। আর এই যে দেখতেছেন এই যে এই যে এটা হলো ছেলের মা। মার দরকার নাই তো আমার, আমি ছেলের মা দেখি। এখন ঘটনা হলো যে আপনাদের যেটা জিজ্ঞেস করি, হ্যাঁ ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই আছে। ছেলে এই যে ছেলে বাড়িটা দেখ, এই যে ছেলের বাড়িটা দেখছেন, একটা রাজপুত্র। বাড়ি ঘর দেখেও লাভ নাই ঘটক সাহেব। এখন কত হলো ছেলে যদি কর্মঠ হয়, সৎ চরিত্রবান হয়, তাহলে আর আমার এত বাড়ি ঘর দেখার দরকার নেই। মোট কথা ছেলেটা কি করে? ছেলেটা এই বাড়ি ইঞ্জিনিয়ার পাস করে একটা চাকরির জন্য ই করছে বুঝছেন, সরকারি চাকরি। ও ছেলে মেয়ে আপনি রাজহালেই থাকবো, কিন্তু মা কি বাড়িতে ছিল, ডাক দিলে একটু দেখে যাইতাম। ও দেখে যাবেন? এটা আমি দেখলে আর কি হইতো, তাকে আর দেখার লাগবো না। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। লাবণ্য, লাবণ্য, কি হইছে বাবা? মা ব্যাপার হলো কি যে তোমার তো মা নাই, তোমার বাবা মা সবই আমি। তাহলে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে বিয়ার সাথে তো দিতেও। তো ঘটক সাহেব একটা ভালো কাজ নিয়ে এসে, তোমার সাথে অবশ্যই আমার কথা বলা দরকার। তো ঘটক সাহেব কইলো যে একটু দেখা যায়, এই জন্য তোমার ডাক দিছি। মা তুমি ভালোই আছো? জি ভালো আছি।
আচ্ছা ঘটক সাহেব, তাহলে কি আমার মামুনের দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে ইনশাল্লাহ। দেখা যদি হয়ে থাকে তাহলে ওরে পাঠিয়ে দিও, করে দেখবে। হ্যাঁ ওরা পাঠিয়ে দেন। আচ্ছা মা, তুমি যাও, ঘরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। তো ঠিক আছে ঘটক সাহেব, আপনার যেভাবে বললেন যদি এইভাবে হয় তাহলে আমার আপত্তি নাই, কিন্তু দেখেন আমার একটাই মাত্র মামার আমি, আমার কিন্তু উল্টাপাল্টা হলে কিন্তু ঘটক সাহেব আপনি কিন্তু পার পাবেন না। না না ওটা আপনি চিন্তা করা লাগবো না, আমি স্মার্ট গড়ক, যা কাজ করি সব একবার স্মার্টের নাগাল, বুঝলেন নাই? তাহলে কথা ওড়ে নিল। আচ্ছা আর কোনো লেনদেন আছে নাকি? না লেনদেন লাগবো না, তারা লাগলে কিছু দিয়েই নিব। আচ্ছা আচ্ছা, তারপরও আমি আশা করছি যে যেখানেতে আমার মেয়ের জামাইয়ের একটা আমি গাড়িতে হোন্ডা দিয়ে দিব। না ওটার দরকার নাই, না আপনি মনের খুশি যদি পারেন, কষ্ট হলে দরকার নাই। আর ওই কিছু যদি আমার সংসারের টুকা পারতেন। আচ্ছা আচ্ছা, ওটা উনি ঘটক সাহেব, অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে আসি, ঠিক আছে কথা কিন্তু ওটাই রইলো। আচ্ছা, তাহলে শুক্রবারে কিন্তু ফাইনাল। ঠিক আছে, ওকে ঠিক আছে ওকে ওকে। তাহলে আমি যাই, মোর আবার কাজ আছে, আমার মেলা কাজ লাগেই থাকে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। এই সুমবুড়া যাবার কোনে গেল, মানে ওর নিয়ে পারি না, যাইবার গো একদিকে যায় আর একদিকে। তাহলে মেয়ের বিয়ের সাথে ঠিক হয়ে গেল, ওর সাথে একটু কথা বলা দরকার। এই সুমন, সুমন, সুমন করে, এই সুমন, কই থাকোস? তারা খুঁজাই পাই না। বড় গাইছিল বাড়িতে মেয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা হলো, তাহলে তোর সাথে একটু কথা কওয়া দরকার না? ভাই গড়ক আসছিল, তা কি বললেন কথা? আচ্ছা সুমন শোন, বড় গাইছিল অনেক কথা হয়েছে, তাহলে বয় দুই ভাই পয়সা লাভ করি বয়। ব্যাপার হলো কি, এই যে শামীম গড়ক আছে না, চেনস? শামীম গড়ক আইছিল, তো বললো যে ভালো একটা ছেলে আছে। আমি তো এটা আশা করি করেছি আমার মেয়েটারে ভালো একটা জায়গায় বিয়ে দিব। তো যেভাবে কাজের কথা কইলে আমার পছন্দ হয়েছে, আমি তোর সাথে আলোচনা না করে তোর বিয়ের সাথে দিয়ে আসি। এখন আপনি বড় ভাই, যে আপনি যেটা ভালো হয় সেটাই করেন। শোন সুমন, শুক্রবারেই মানে আমি তো আবার অফিস করি, তা তো জানোসই, শুক্রবারেই বিয়ের দিন তারিখ ধার্য করছি। এখন তোমার বন্ধু বান্ধব থাকলে, 12 আত্মীয় স্বজন থাকলে তাদেরকে দাওয়াত করো। আমি শুক্রবারে বিয়ে ফাইনাল করে ফেলেছি, এখন আর দেরি করার টাইম নেই ভাই। তাহলে তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ ঠিক আছে। ভাই বিশাল বন্ধ বেলা চলে গেল। ভাই একটু চালু করেন ভাই, বেলা গেল না ভাই, একটু করতে আসি, চালু চালু ভাই করে দেন। একটু দেরি করবো। ভাই চালু করেন। বিয়াই বিয়ে মেয়েটা চালু করে ভাই করতেন, সন্ধ্যা হয়ে গেল। বিয়ে তো চালু করে বাইর করতে বিয়ে আমার খুব আদর মেয়ে, তা তো জানেনি। আমার মেয়েটার একটু দেখে শুনে রাখেন, সমস্যা নাই। ও জানি কষ্ট না পায়। এই তোমরা বাবার একটু সালাম করো, বাবার সালাম করো। এখানে থাকিস, আমি যাবো মাঝে মাঝে, তোর দেখে হচ্ছে বাবা, ওরা দেখে বাবা।
ভাই আপনি তো না আর কথা না, আপনি গাঁজা মদ খান না। বড় ভাই আপনি তো ওইসব খান না, আপনি তো ভালো মানুষ, আপনি এই জায়গায় এসেছেন। এত কথা বাদ, গাঁজা দিচ্ছেন খাই একটু কিনে তো রাজা বিড়ি আছে কি হ্যাঁ ভাই, চালু আছে। করে বড় লাগবো দে বুঝছেন বিড়ি আড়া বাইর কর গাঁজা বানানো বের কর। কি ব্যাপার জসিম ভাই, আপনি এই জায়গায় কি করতেছেন? কেন আমি তো এই জায়গায় থাকার কথা, আমি তো এই জায়গায় থাকবো। কেন ভাই, আমি তো জানতাম আপনি একটা বড় ঘরের সন্তান এবং কি আপনি অনেক ভদ্র, অনেক নম্র, আপনার মধ্যে তো এরকম থাকার কথা না। ভাই তুমি যেটা যাবার নিছো এটা যাও সিলিন্ডার ডিস্টার্ব করে না খাইবার দাও আমারে যাও। আচ্ছা জসিম ভাই, আমি যদি আপনাকে দুটো কথা বলি আপনি শুনবেন? আচ্ছা কি করবে কও, তাড়াতাড়ি কও, আমার সময় নাই কও। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি আপনার মনের বিষয়, বা আপনার ওই যে আপনি রিলেশন করছিলেন তো তার নাকি বিয়ে হয়ে গেছে, তো সে যদি সুখে শান্তি থাকতে পারে তার হাজব্যান্ড নিয়ে, তো আপনি কেন এই জায়গায় এই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে নিজে নষ্ট হবেন, কষ্ট পাবেন? কারণ সে তো অনেক ভালো আছে, সুখে আছে, তো আপনি কেন পারবেন না আপনার লাইফটাকে নিয়ে সুখে থাকতে, এনজয় করতে? তো ভাই চাইলে কি হয় না আপনি সুখে থাকতে মানে সুখে থাকার ইচ্ছা? খারাপ বি, তুমি ছোট ভাই অনেক সুন্দর কথা কইছো। ও যদি অন্য একজনের নিয়ে ওর জীবন সুন্দর করতে পারে, আমি কেন পারবো না? আমার লাইফটা আমি নতুন করে গড়ে নিতে পারবো। হ্যাঁ তাহলে এক কাজ করি, আজ থেকে আমি এই নেশা ছেড়ে দিলাম, তোরাও ছেড়ে দিবি, তোরা আর নেশা করবি না, আমার নতুন জীবন আমি করবো। হ্যাঁ ভাই, আমরা আজকে দিকে এই নেশার জগতের দিকে আমরা ভালো কাজ করবো, আজকে দিকে তোমাকে বড় ভাই ভালো হয়ে গেছে গা, আমরাও আজকে থেকে ভালো। হ্যাঁ ঠিকই কইছে, আসতে তবা কইরা আমরা সবাই ভালো যাবো, সুন্দর জীবন করুম। হ্যাঁ আর নেশার পথ পাইছে নিব আমরা কেউ, প্রেম করেও যদি কেউ শেখা খায় এই পথে জানি কেউ না আসে। হ্যাঁ চল।